নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রী। আমি তোমাদের সত্যেন স্যার। আজকে ত্রিকোণমিতির একটা নতুন অধ্যায় বোর্ডে লেখা আছে, ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী। এই চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা শুরু করব ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার থিটা কোণের সাপেক্ষে ভূমি বিও, লম্ব এও এবং অতিভুজ এবি চিহ্নিত করা হয়েছে। এখন তাহলে এই যে সমকোণী ত্রিভুজে দুটো বাহুর মধ্যে আমরা অনুপাত বের করব। আমরা ছখানা অনুপাত আমরা পাবো। যে ছটা অনুপাত কি সেটা দেখো। প্রথমে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এও বাই এবি, ভূমি বাই অতিভুজ লিখেছি বিও বাই এবি, লম্ব বাই ভূমি এও বাই বিও। আচ্ছা, এইবার এই যে তিনটে অনুপাত আমরা পেয়েছি, এবার এইটাকে এর উল্টে দিলাম কি, অতিভুজ বাই লম্ব, এটার উল্টে দিলাম এটা অতিভুজ বাই ভূমি, এইটার উল্টে দিলাম এইটা ভূমি বাই লম্ব। তাহলে আমরা কটা অনুপাত পেলাম? 1 2 3 4 5 6, ছখানা অনুপাত পেলাম। এই ছখানা অনুপাতকে বলা হচ্ছে আমরা কি বলবো? ত্রিকোণমিতিক অনুপাত। এইবার তাহলে ত্রিকোণমিতিক কোণ বা ত্রিকোণমিতিক অনুপাতটা কি? এটা বাহুগুলোর অনুপাত বেরিয়েছে। এইবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত যেটা, সেটাকে আমরা কি বলছি? এটা যেহেতু থিটা কোণ, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা কি বলবো? সাইন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন থিটা। ঠিক একই রকম থিটা কোণের সাপেক্ষে এই যে অনুপাতকে বলা হচ্ছে আমরা কি বলবো? কোসাইন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস থিটা। থিটা কোণের সাপেক্ষে এটাকে আমরা বলবো ট্যানজেন্ট, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, তাহলে এই যে তিনটে পেয়েছি, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আবার লিখতে পারি আমরা সাইন SINE থিটা, সাইন থিটা। এটাকে লিখতে পারি কো সাইন থিটা, এটাকে লিখতে পারি ট্যান জেন্ট থিটা। কিন্তু এইটাকে আমরা লিখি না, এটাকে আমরা সংক্ষিপ্ত রূপ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এইবার এইটাকে কি বলবো? অতিভুজ বাই লম্ব। এটাকে ঠিক সাইনের উল্টো, এটাকে বলে থিটা কোণের সাপেক্ষে কোসেকেন্ট বা কোসেক থিটা। আচ্ছা, এটা কি বলবো? সেকেন্ড, থিটা কোণের সাপেক্ষে সেকেন্ড বা সেক থিটা। এটা কি বলবো? থিটা কোণের সাপেক্ষে কোট্যানজেন্ট বা কট থিটা। ঠিক আছে, তাহলে এটা আমরা সবগুলো পেয়ে গেলাম। এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে তার অনুপাতের সংক্ষিপ্ত রূপ আমরা পেয়েছি। আচ্ছা, এইবার আমরা চলে আসছি পরের যেটা চলে আসি, সেটা হচ্ছে আমার এই যে কোণগুলো পেলাম, এই কস থিটা, সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা, এই যে কোণগুলো পেলাম, এই কোণগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা বের করব।
তাহলে পারস্পরিক সম্পর্ক আমি কি লিখবো তাহলে, যে এই কোণানুপাতের মধ্যে কোণানুপাতের পারস্পরিক সম্পর্ক। সম্পর্কটা কি, তাহলে চলে আসছি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 / কোসেক থিটা, sec cos theta equal to 1 / sec theta, আর tan theta equal to 1 / cot theta। তাহলে কি হচ্ছে, সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ এই রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা। তাহলে cos থিটার উল্টো হচ্ছে sec থিটা, tan থিটার উল্টো হচ্ছে cot থিটা। তাহলে এই থেকে যদি আমরা এইভাবে করি, তাহলে sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1। যদি এটাকে করি তাহলে cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু 1। আবার এটা যদি করি তাহলে tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে। আচ্ছা, এই যে তিনটে সম্পর্ক, এইবার আমরা কি করতে পারি, tan থিটা আবার লিখতে পারি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। ঠিক আছে। আবার ঠিক এর উল্টোটাই লিখতে পারি cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এই গেল এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, এইবার আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটা এই চ্যাপ্টারে আমি সেটা আলোচনা করছি। প্রথমে চলে আসি তোমাদের 1 নাম্বার, সাইন থিটা মানে সাইন থিটা সমান সাইন ইন্টু থিটা, এটা নয়, মানে থিটার সাপেক্ষে হচ্ছে সাইনের মান, সেটা হচ্ছে সাইন থিটা। 1 2, আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা স্কোয়ার সমান কি লিখবো, সাইন স্কোয়ার থিটা, কিন্তু সাইন থিটা স্কোয়ার নয়। 2 3, সাইন থিটা আমরা কি জানি, tan থিটা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা। আমি ধরে নিলাম এইটার মান হচ্ছে x বাই y, তাহলে আমরা কি লিখব, সাইন থিটা ইজ ইকুয়াল টু x কে cos থিটা ইজ ইকুয়াল টু y কে, কে গ্রেটার দেন 0 আর আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে। কখন এর মান হবে না, সাইন থিটা ইজ ইকুয়াল টু x, সাইন থিটা ইজ ইকুয়াল টু x, cos থিটা ইজ ইকুয়াল টু y আমরা লিখতে পারি না, লেখাটাই ভুল। ঠিক আছে। আচ্ছা, এইটা গেল আরেকটা 3 নম্বর। বা 4 নম্বর আমি একটা বলছি, সাইন থিটার মান আমরা কি জানি 4, সাইন থিটা ইকুয়াল টু আমি কি লিখেছি, লম্ব বাই অতিভুজ। আমরা জানি অতিভুজের মান সবচেয়ে লম্বর চেয়ে বড়, তাহলে উপরটা হচ্ছে ছোট, নিচের রাশিটা হচ্ছে
বড়, তাহলে এর মান সবসময় 1-এর চেয়ে ছোট। ঠিক আছে? তাহলে এই মোটামুটি এইগুলো গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা এই অঙ্কগুলো আজকে করব। আমরা যে প্রথম যে অঙ্কটা চলে আসছি বইয়ের, বইয়ের অনেকগুলো অঙ্ক আছে, যে অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো আমি তোমাদের একটু বোঝাবার চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখো 3-এর দাগে একটা অঙ্ক আছে। আমি 3-এর দাগে সরাসরি করছি। এখন কোষে দেখি 23.1। কোষে দেখি 23.1। আমি 3-এর দাগে অঙ্কটা করছি। কি বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, লিখছি। সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা সি কোণ, আর আমি এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। সমকোণী ত্রিভুজে বিসি হচ্ছে 21, বিসি হচ্ছে 21 একক, আর এবি হচ্ছে 29 একক। তাহলে সাইন এ, কস এ, সাইন বি, কস বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এইটা আমরা প্রথমে এসিটা বের করব। ঠিক আছে? তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যেটা তোমাদের আছে, এর প্রমাণটাও তোমাদের আছে, যে তোমরা এখানে শুধু সূত্রটা, এর উপপাদ্যটা তোমরা মনে রাখবে, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি প্রথমে লিখি তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এর মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি ভূমির মানটা পাবো, এটা হচ্ছে ভূমি, তার মানে এসি স্কয়ার পাবো। তাহলে ভূমি, তাহলে লম্ব কত আছে 21, তাহলে 21 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান 29 স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার। তাহলে দুটো স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ফর্মুলা পেয়েছি 29 প্লাস 21 আর 29 মাইনাস 21, তাহলে কত হচ্ছে 0, 2 দিয়ে 4, 5, 50 ইন্টু এটা হবে কত 8, তাহলে কি 50 40, 400। তাহলে ভূমি সমান আমি কি লিখতে পারি √400, তার মানে এটা হবে 20। এত, ঠিক আছে? তাহলে এটা মান কত আমরা পেলাম 20 একক। তো এসি সমান কত পেলাম? তাহলে এসি সমান আমরা পেলাম 20 একক। এইবার আমি যে মানগুলো এখানে বের করতে বলছে, তাহলে কি সাইন এ, মানে এটা সাইন এ, মানে আমরা কি লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এই লম্ব কত আছে 21, অতিভুজ কত আছে 29, এই একটা।
তারপর বলছি কি cos a, cos a আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে কি লিখতে পারি, ভূমি হচ্ছে 20 আর অতিভুজ হচ্ছে 29। আচ্ছা, আরেকটা কি বলেছে, সাইন এ কস এ, এবার কি বলছে সাইন বি কস বি, সাইন বি আর কস বি, এটা দুটো ইন্টারেস্টিং জিনিস। দেখো বি চলে এসছে, তার মানে বি সাপেক্ষে আমার কোনটা কি হবে, ঠিক আছে। আচ্ছা, যদি বি যদি ধরি আমরা, যদি বি কোনটা ধরি, তাহলে আমরা কি লিখবো, তখন আমাদের জিনিসগুলো সব উল্টে যাবে, তখন এইটা আমাদের কি আসবে, এইটা আমাদের ভূমি আসবে, এটা ভূমি হবে, আর এটা হচ্ছে তোমার, এটা হবে তখন লম্ব, মানে উল্টে চলে গেল, আগে এটা ভূমি ছিল, এটা লম্ব হলো, এবার যখন বি কোণটা আসছে তখন আমি বলতে পারি, বি কোণটা যখন আসছে তখন এটা ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে সব সময় অতিভুজ থাকবে, ঠিক আছে। তাহলে চলে আসছে, তাহলে কি, তাই সাইন বি সমান কি লিখতে পারি, তাহলে সাইন বি সমান আমি কি লিখবো, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আছে, লম্ব হচ্ছে 20, অতিভুজ হচ্ছে 29। আচ্ছা, cos b তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে, ভূমি হচ্ছে 21, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আছে, ভূমি হচ্ছে 21, অতিভুজ হচ্ছে 29। তাহলে এইভাবে আমরা মান পেলাম। এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখো, এ কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি, যখন এ কোণের সাপেক্ষে লম্ব এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে, আর বি কোণের সাপেক্ষে থাকতে উল্টো হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে ভূমি হয়ে যাচ্ছে, এটা লম্ব হয়ে যাচ্ছে, অতিভুজটা ঠিক থাকছে, এইটা তোমরা ভালো করে খেয়াল করবে। আচ্ছা, তাহলে এই টাইপের একটা অঙ্ক গেল। আচ্ছা, এইবার আমি তোমাদের 4 দাগেটা করাচ্ছি। চারের থেকে কি অঙ্ক বলেছে একটু পড়া যাক, কি বলেছে, বলছে cos theta is equal to 7/25, cos theta is equal to cos theta is equal to, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, cos theta is equal to 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে। তার ছবিটা হচ্ছে আঁকা যাক, এটা থিটা, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, নাম দিতে পারো ও এ বি। আচ্ছা, আমরা তো আগেই বলেছি যখন cos থিটা মানে আমরা কি লিখতে পারি, এইটা সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে ধরি ভূমি সমান 7k আর অতিভুজ সমান 25k, এখানে কি লিখবো, k গ্রেটার দ্যান 0 আর আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, আবার সেই পিথাগোরাসের ফর্মুলা, পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই, আমি আর লিখছি না, পিথাগোরাসের সূত্র থেকে পাই, আমরা কি জানি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার।
মানগুলো বসে গেল। মান কি আছে? ভূমির মান, তাই লম্বর মান বের করতে হবে। লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে প্রতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে কি হবে? প্রতিভুজ কত আছে? 25, 25 কে হোল স্কোয়ার মাইনাস ভূমি কত আছে? ভূমি হচ্ছে 7k, 7k হোল স্কোয়ার। তাহলে একবার 25k প্লাস 7k, 25k মাইনাস 7k স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার প্লাস একবার মাইনাস। তাহলে দেখা যাক, তাহলে কত হচ্ছে? 7 এ 5 এ 12, 3 32k ইন্টু 7, 8 9 10, 8 8k। তাহলে কত হচ্ছে? তাহলে 32কে 8কে আমি যদি এটাকে করি, তাহলে 32কে ভাঙছি আমি 8 ইন্টু 4 4, আর একটা 8 আছে, 8 বসালাম, আর কে স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? 8 স্কোয়ার ইন্টু 4 2 স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, লম্ব স্কোয়ার। আগে আমরা বর্গমূল করে দেখিয়েছিলাম, উভয় পক্ষে স্কোয়ার গুলো উঠে যাচ্ছে, উঠে গেলে কত হচ্ছে? লম্ব ইজ ইকুয়াল টু, লম্ব দিলাম 8 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। তার স্কোয়ার গুলো উঠে যাচ্ছে, তাহলে সুতরাং লম্ব ইজ ইকুয়াল টু 8 দোকানে 16, 8 ইন্টু 2 ইন্টু কে, তাহলে 8 দোকানে 16k। তাহলে লম্বর মান বেরোলো 16k। আচ্ছা, তাহলে কি বলছে? এটা 16k, সরি, লম্ব বেরিয়েছে 16k, অতিভুজ আছে 25k, ভূমি আছে 7k। এবার আমার প্রত্যেকে বলছে, কি বলছে? যে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। আচ্ছা, তাহলে আমার ওখানে cos থিটার মানটা দেওয়া আছে, তাহলে cos থিটা বাদ দিয়ে আমি বলি sin থিটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে? 16k, অতিভুজ দেওয়া আছে 25k, কে কে কেটে গেল, 16/25 সাইন থিটা গেল। আচ্ছা, এবার cos থিটা তো দেওয়াই আছে বইতে, এবার tan থিটা বের করি। tan থিটা আমরা জানি কি? লম্ব বাই ভূমি। এই লম্ব কত? লম্ব হচ্ছে 16k আর ভূমি হচ্ছে 7k, কে কে কেটে যাচ্ছে, 16/7। tan থিটা গেল, sin থিটা গেল, cos থিটা আছে। এবার এগুলো সব যদি উল্টে দিই, এবং sin এর উল্টো কি আছে? cosec থিটা, কি হবে? 25/16। tan এর উল্টো কি হচ্ছে? cot থিটা, কি হবে? 7/16। আর বইতে যেটা আছে cos থিটা, cos থিটার উল্টো হচ্ছে sec থিটা। বইতে কি আছে? cos থিটা সমান 7/25, তাহলে 25/7। তাহলে এই সমস্ত মানগুলো আমরা নির্ণয় করলাম। আচ্ছা, এইবার চলে আসি যে
এইবার একটা অঙ্ক, সব এই একই নিয়মের অঙ্ক তোমরা করবে। তার মধ্যে আমি একটা এবার অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 6 দাগে। 6 দাগে কি আছে? cos theta is equal to 0.6 হলে একটা মান বের করতে বলছে, 5 sin theta minus 3 tan theta মান বের করতে বলছে। তাহলে আমি দেখি, তাহলে cos theta সমান 6/10, কাটাকাটি করো, 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10, সুতরাং cos theta equal to 3/5। ঠিক আছে, এইবার ছবিটা আঁকি, সমকোণী ত্রিভুজের ছবিটা আঁকি। তাহলে এটা থিটা, তাহলে এটা মানে আমরা কি জানি, ভূমি বাই cos theta মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরি ভূমি সমান 3k আর অতিভুজ সমান 5k, k greater than 0 আর অনুপাতি ধ্রুবক আগে বলে দিচ্ছি। তাহলে একই জিনিস এই পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই, যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব কি আছে, তাহলে লম্বর মান বের করতে হবে, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা ডান দিকে গেল, মাইনাস হয়ে গেল, বা মানগুলো বসাও। অতিভুজের মান কত আছে, 5k স্কয়ার মাইনাস 3k হোল স্কয়ার। যেহেতু ছোট সংখ্যা আমি আর কিছু করছি না, একবারে 25k স্কয়ার, একবারে গুণ করে দিলাম 9k স্কয়ার। তাহলে কত হলো, 16k স্কয়ার। তাহলে লম্ব সমান রুট 16k স্কয়ার, তার মানে 4k। তাহলে কি বেরোলো, লম্ব বেরোলো 4k, এইটা বেরোলো 4k, অতিভুজ দেওয়া আছে কত 5k, আর ভূমি বেরিয়েছে 3k। এই মানগুলো আমরা পেলাম। এবার এখান থেকে একটা মান নির্ণয় করতে বলছি। সে মানটা কি বলছে, 5 sin theta, 5 sin theta কয়টা কম করে দিয়েছিলাম আমাদের 6 এর দাগে, 5 sin theta মাইনাস 3 tan theta, এর মান 0 হবে আমাকে প্রমাণ করতে বলছে। মানগুলো বসাই, 5 sin theta মানে কি, লম্ব বাই অতিভুজ মাইনাস 3 লম্ব বাই ভূমি। তাহলে 5 লম্ব হচ্ছে কত 4k, অতিভুজ হচ্ছে 5k মাইনাস 3 লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4k আর ভূমি হচ্ছে 3k। তাহলে
কি হচ্ছে, কে কে কেটে গেল, 5 5 কেটে গেল, 4 মাইনাস কে কে কেটে গেল, 3 3 কেটে গেল, কত হচ্ছে 4, দ্যাট ইজ 0। তাহলে কি হচ্ছে, মানটা 0 হলো। আমাকে এখানে কি বলছে, যে প্রমাণ করে দেখাই, যে তাহলে এখানে লিখলাম, দেখালাম। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। এই টাইপের একই অঙ্ক যখন কোনো অনুপাত থাকবে, সেই অনুপাতকে একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক ধরে নেবে, সেটা হচ্ছে কে, বা যে কোনো একটা ধ্রুবক ধরে নিয়ে অঙ্কগুলো করবে। আর এই মানগুলো এইভাবে বসিয়ে পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই সূত্র দিয়ে সমস্ত অঙ্কগুলো করা করবে। না পারলে আমাকে জানাবে, অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। তাহলে আজ এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।